প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন কৃতি ছাত্র শ্রদ্ধেয় ডাক্তারবাবু, আমাদের প্রিয় ডাক্তারবাবু, আমাদের এলাকার প্রিয় ডাক্তারবাবু মুজিবুর রহমান মহাশয় সমীপে এবং ওনার উদ্যোগে শান্তিবাদ ফাউন্ডেশনের প্রচেষ্টায় এবং ওনার ব্যবস্থাপনায়, শ্রদ্ধেয় ডাক্তারবাবুর ব্যবস্থাপনায় যে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা নিয়েছি, তাতে ডাক্তারবাবুর অকৃত্রিম দান আমরা সাদরে গ্রহণ করছি এবং ওনাকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি ছাত্র হিসেবে সংবর্ধনা জ্ঞাপন করছি। সেই উপলক্ষে আমরা ডাক্তারবাবুকে এখন একটি ছোট্ট বোকে উপহার দিয়ে, এই উপহারটা লাগাতে কিছুই নয়, উনি যা সেবা দিচ্ছেন আমার এরিয়াতে, এমন কোনো লোক নেই যে সুস্থ হননি ওনার কাছে, হাড় থেকে শুরু করে সমস্ত জায়গায়। সুতরাং উনি আরও বড় হন, কোথা তারা তথা ভগবানের কাছে এটাই প্রার্থনা করে আমি এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। ধন্যবাদ এবং সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছি, কারণ আমার পথ চলা এই স্কুল থেকেই, আমার গ্রামের স্কুল বদিরচক প্রাথমিক বিদ্যালয়, জাঙ্গিপাড়া ব্লকের, হুগলি জেলায় অবস্থিত। তো এইখান থেকেই যেহেতু পথ চলা, ভিতটা মজবুত না হলে কোনো অট্টালিকায় আকাশচুম্বী হতে পারে না এবং সেই ভিতটা সর্বদাই ঠিক থাকতে হবে, মানে মাটির সঙ্গে সংযোগ রাখতে হবে। স্যার এই বৃক্ষরোপণে স্কুলে করার জন্য আমাকে বলে, আমি সঙ্গে সঙ্গেই স্যারকে বলি যে অ্যাপ্লিকেশন দিতে। স্যার যেমন যা যা গাছ চেয়েছিলেন, তো আমার ইচ্ছা ছিল আরও একটু বেশি করে করার, কিন্তু বেশি বা কমটা বড় ব্যাপার নয়। এই স্কুলের প্রজেক্ট আমাদের শুরু হয় যে, আমাদের প্রথমে এরকম প্রজেক্ট ছিল না। আমরা প্রথমে শুরু করেছিলাম মন্দির, মসজিদ, গির্জা, খালি প্রাঙ্গণ, কোনো ক্লাব, তারা যদি দায়িত্ব নিয়ে আমাদের কাছ থেকে গাছ চায়, আমরা তাদের বৃক্ষ প্রদান করি। এই সবুজের সন্ধানে প্রজেক্টে আমরা শান্তিবার্তা নামক অর্গানাইজেশন থেকে এসছি, এটা নন প্রফিটেবল এনজিও। তো আমরা যারা একই ব্যাচে আলামিন মিশন থেকে বেরিয়েছি, তারা মিলে এই এনজিওটা করেছি। এনজিওর বিভিন্ন ত্রাণ দেওয়া থেকে আরম্ভ করে স্কলারশিপ, মুঠোফোনে কোশ্চেন, যেগুলো মক টেস্ট হয়, এই সমস্ত কিছুই আছে। তার মধ্যে আমাদের একটা অন্যতম প্রজেক্ট হচ্ছে সবুজের সন্ধানে। আমরা বন্ধুরা একসঙ্গে বসে আলোচনা করতে করতেই এই প্রকৃতির যে গ্লোবালাইজেশন হচ্ছে এবং প্রকৃতির বিভিন্ন জায়গায় বিরূপ আচরণ হচ্ছে, সেটা আমাদের নিজেদেরই কার্যকলাপের ফলস্বরূপ বলা যায়। সেখানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র, আমরাই যে সব করে ফেলবো এটা কখনোই আমরা বলি না। এইখান থেকেই আমাদের স্কুলের প্রজেক্টটা আসা শুরু হয়, যে এই ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে এই বীজটা যদি বপন করে দিতে পারি, যে প্রকৃতির গাছ লাগানো বা অন্যান্য পরিবেশ দূষণ থেকে কিভাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে বা কীভাবে এগিয়ে যাব, সেইগুলো যদি ওই শিশু মনে বীজটা রোপণ করা যায়, পরে এইটা বৃক্ষ হিসাবে দেখা দেবে এবং এরা নিজস্ব প্রচেষ্টায় এই কাজ করবে। অনেক সময় একাই 100 কাজ করে বেরিয়ে যাবে, সবাই তো হয়তো করবে না, কিন্তু যে কজন করবে বাকিদের কাজে সমানে করে দেবে, একাই 100 জনের কাজ করে দেবে। সেই জন্যেই আমরা এখন স্কুল কলেজেও এই গুরুত্ব সহকারে এই কাজটা করছি। শান্তিবার্তার কাজ দেখে যারা অনুপ্রাণিত হবে এবং বিভিন্ন সংস্থা আমাদের সঙ্গে যোগ হচ্ছে, এই আমাদের জাঙ্গিপাড়া ব্লকে থান্ডার ক্লাবের সহায়তায় বিভূতিভূষণ সেবা সদনের প্রাঙ্গণে আমরা 6ই জুন গাছ লাগিয়েছি, 5ই জুন আমরা আলামিন মিশনে লাগিয়েছি, সামনের সপ্তাহে মালদাতে প্রজেক্ট আছে। এরকম ঘুরে ঘুরে বিভিন্ন জেলায় আমরা করি, যে সবাই মিলে এই কাজটা যাতে করি, তাহলে কিন্তু কিছুটা হলেও রেহাই পাবো। কারণ গরমের সময় যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সেটা থেকে রেহাই পাওয়ার ওই এসি একমাত্র পথ নয়। প্রকৃতিকে সঙ্গে নিয়ে না চললে আমরা আরও খারাপ অবস্থায় পরিণত হবে, এইটা মনুষ্য জাতিকে বুঝতে হবে। এই থেকেই আমাদের এই প্রচেষ্টা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে চলছে। আপনারা সবাই আমাদের সহায়তা করবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। স্যারকে অন্য দুটো কথা যদি বলেন। অবশ্যই আমরা কৃতজ্ঞ যে আমাদের স্কুল এরকম একজন কৃতি ছাত্রকে পেয়েছে।
আর তার যে প্রচেষ্টা, শান্তিবার্তা ফাউন্ডেশনের এই যে উদ্যোগ, এটা অবশ্যই আজকের দিনে একদম সময়োপযোগী একটা প্রকল্প, যে সবুজের সন্ধানে, যে সবুজ হারিয়ে যাচ্ছে তাকে যদি ফিরে পাওয়ার জন্য আমরা একটু একটু করে প্রত্যেকে চেষ্টা করি, তাহলে আমি অবশ্য ব্যক্তিগতভাবে আশাবাদী যে অবশ্যই আমরা এই সবুজকে খুঁজে পাবো। তাই প্রত্যেকে একটু একটু করে চেষ্টা করলেই এই উদ্দেশ্য একদিন সফল হবেই, এই আশা রাখি। ধন্যবাদ স্যারকে। এরপরে আমরা কিছু গাছ লাগিয়ে এখানে প্রতীকী বৃক্ষরোপণ আমরা করব, বাকি গাছগুলো পরে লাগিয়ে নেওয়া হবে। এবং এখানে আমি আরও বলে যাচ্ছি, যেহেতু আমার এইটা একদম নিজের স্কুল, আমার গ্রামের স্কুল, এইখান থেকে আমি বড় হয়েছি, যদি বৃক্ষরোপণের জন্য আরও কিছু গাছ লাগে সেটা আমাদের শান্তিবার্তা ফাউন্ডেশন প্রোভাইড করবে, এটা আমি স্যারকে বলে রাখলাম। এবং প্রত্যেক বছর মানে আমি আসতে পারি বা না পারি, আমি স্যারেদের অনুরোধ করব যে একটা গাছ হলেও প্রত্যেক বছর সেখানে রোপণ করে এই ছেলেদের মধ্যে সেই চিন্তা ভাবনাটা ছড়িয়ে দেওয়া, কারণ এটা বছর বছর করতে হবে এবং প্রত্যেক বছর তো নতুন স্টুডেন্ট ঢুকছে, পুরনো স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছে, এই প্রবাহটা দরকার, তাহলে ওরা বুঝতে পারবে যে এর গুরুত্বটা কত। বলছি ডাক্তারবাবুকে দিয়ে একটা বসিয়ে দাও, ডাক্তারবাবুকে সবাই মিলে বসাবো। বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা একটা পেয়ারা গাছ লাগিয়ে বৃক্ষরোপণের সূচনা করছি। এই ধারাটা যাতে বজায় থাকে সেই জন্য আমরা সবাই মিলে এই গাছটা বসাবো। স্যার আসুন, আগিয়ে আসুন।